সব দিন তো আর সময় যায় না, আজ একটু প্রবলেম হবে। তুমি তো আর্টিস্ট, এটা তো তোমার কাজ, তোমাকে একটু মেনটেন করে নিতেই হবে। তাহলে শুরু করি আজকের রিসেপশন ব্রাইডের গল্প। তত্ত্ব থেকে শাড়ি টেনে টুনে বার করে ড্র্যাপিং করতে লেগে গেলাম। ব্রাইড তো আমরা গেছি বলে ভাত কাপড় সেরে চলে এসেছে আমাদের কাছে। গয়না রিমুভ করে, মেকআপ রিমুভ করে, শাড়ি রিমুভ করিয়ে, নতুন শাড়ি পরিয়ে স্কিনের প্রিপারেশনটাকে প্রপারলি করে নিতেই হবে। কারণ সেদিনের ওয়েদারটা না কেমন যেন ছিল, না ছিল গরম, না ছিল শীত, না হচ্ছে ঘাম, না লাগছে স্কিনটা। এটা একটা সমস্যা, ছোটখাটো হলেও সমস্যা। তারপরে পড়েছি আর একটা বিপদ, যদিও বিপদটা অ্যাডজাস্টেবল, কারণ আমি তো আর্টিস্ট, আমাকে তো একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। প্রবলেমটা হলো স্পেস ইস্যু। ব্রাইডকে বসিয়ে পাশে আমি দাঁড়িয়ে মেকআপ করব, সেইটুকুরও জায়গা সবসময় তো সব জায়গায় যে প্রপারলি থাকবে এমনটা নয়। আমি ভালো করে দাঁড়ালে ব্রাইড ভালো করে বসতে পারছে না, ব্রাইড ভালো করে বসলে মাথা রাখতে পারছে না। আর ঘরে কেউ ঢুকতে চাইলে তখন আমি সরবো, ব্রাইড সরবে, যে ভিডিও করে দিচ্ছে সে সরবে, রিং লাইট সরবে, তবে দরজাটা খুলে একজন আসবে। আবার সে চলে যাওয়ার পরে আবার টোটাল সেট আপটা রেডি করে নিয়ে বসতে হবে মেকআপ। না, এটা বড় কোনো প্রবলেম নয়, তবে একটা প্রবলেম যা মেকআপ আর্টিস্টরা এরকম ছোট ছোট প্রবলেম অনেক সলভ করে নেয়, এটা বড় কোনো ব্যাপার নয়। কাজের দিকেই মেইনলি আমরা সেদিন ফোকাসে ছিলাম। কারণটা হলো আমার আজকের ব্রাইড আমাকে তার বিয়ের দিনের বুকিংয়ের জন্য ফোন করেছিল। বিয়ের দিন আমি বুকিং থাকায় অন্য জায়গায় সে রিসেপশনের জন্য আমাকে বুকিং। আমার পেজে একটা রিসেপশন লুকের ভিডিও তার খুব পছন্দ হয়, খুবই মিষ্টি লাগে, তাই ও আমাকে বুকিং করে একটাই ক্রাইটেরিয়া দেয়, তুমি কিন্তু আমাকে এই রকম মিষ্টি করে সাজিয়ে দেবে। কেমন গয়না পরাবে, কেমন শাড়ি পরাবে, কেমন হেয়ারস্টাইল করবে, কেমন চোখ নাক মুখ করবে, সব তোমার উপর ডিপেন্ড করছে। আমি কিচ্ছু জানি না, আমাকে মিষ্টি লাগলেই হলো। তো চলো, ক্রাইটেরিয়া যখন এতটাই মিষ্টি, তাহলে আউটকাম তো মিষ্টি আসতেই হবে। আমরা পৌঁছে গেছিলাম একদম টাইমে, আর ব্রাইডও বসে গেছিলো একদম টাইমে, কারণ বাড়িতে রেডি হয়ে তাকে যেতে হবে লজে। বেসটা মোটামুটি করে নিয়ে ডিসিশন নিয়ে নিলাম যে গয়নাটা পরিয়ে আগে যদি হেয়ারস্টাইলটা করে দিই তাহলে সময়টা একটু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। ইতিমধ্যে আমরা হেয়ারস্টাইলটা করতে স্টার্ট করে দিয়েছি। একদিকে হেয়ারস্টাইলটা হচ্ছে, আরেকদিকে ঝটাপট করে ফ্লাওয়ারগুলোও রেডি করছি। আচ্ছা, তোমরা কি কেউ খেয়াল করেছো যে আমাদের ব্রাইড আজকে আইব্রোটা ক্লিন করেনি? আমাদের মিষ্টি ক্লায়েন্ট আইব্রো করতে বড্ড বেশি ভয় পায়। ও ভাবে একবার আইব্রো করলে তো অনেকবার আইব্রো করতে হবে, বারবার আইব্রো করতে হবে। থাক বাবা, তার চেয়ে আমার যেমনি আইব্রো আছে তেমনিই থাক। ওভারঅল লুকটা হয়ে যাবার পরে তোমরা দেখে নিও তো টাচ আপটা কেমন লাগছে। তবে এতক্ষণ তো ব্রাইড বুঝতে পারছিল না আউটকামটা কেমন আসতে চলেছে, বাট যখন থেকে আমি হেয়ারের প্রিপারেশনটা শুরু করেছি, হেয়ারের কার্লসগুলো স্টার্ট হচ্ছে এবং ফেসের সাথে সেটা অ্যাকর্ডিংলি রেডি করা হচ্ছে, তখন থেকে ব্রাইড বেশ খুশি খুশি। তখন থেকে ও বুঝতে পারছে যে ওর আউটকামটা কেমন আসতে চলেছে। রিসেপশনের দিন ওপেন কার্লস আর শাড়ির ম্যাচিং করে একটা প্রপারলি রিয়েল ফ্লাওয়ার ডেকোরেশন, এটা না সকলকে খুব মিষ্টি লাগে, সকলকে খুব দেখতে সুন্দর লাগে। তো দেখো, এই যে মোটামুটি এখন আমার হেয়ারস্টাইলটা আর বেসটা রেডি হয়েছে। অনেকটা কাজ কিন্তু এখনও বাকি ফিনিশিংয়ের দিকে। কমেন্ট বক্সে লিখে দাও তো আজকে এই ভয়েসটা তোমরা যখন শুনছো তখন তোমরা আর অন্য কোনো আওয়াজ পাচ্ছ কি না, আর যদি পেয়ে থাকো তাহলে সেই আওয়াজটা কিসের? পাচ্ছ কি কিছু আওয়াজ? এই বিষয়টা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আমি এই বিষয়ে আজকে আর একটা কথাও বলবো না, আজ বলবে শুধুই তোমরা। কে কি গেস করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আরও একটা কথা আছে। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে বিয়েতে বা রিসেপশনে বুকিংয়ের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার চাইছো, তাদের বলে দিই 7001391382। এই নাম্বারে তোমরা তোমাদের লোকেশন আর ডেট মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও বা ডিরেক্টলি কল করে নাও। তোমাদের টোটাল সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, দেন তোমরা তোমাদের ডেটগুলো বুক করে নাও। আমাদের স্টুডিও লোকেশন কৃষ্ণনগর, তবে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছি। তোমরা তোমাদের পছন্দ মতো জায়গাতে এবং পছন্দ মতো স্লট সিলেকশন করে তোমাদের ডেট বুকিং করে নিতে পারো। আজকের লুকটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও, আর শুনে নেব গ্রুমের কেমন লাগলো। পিছন থেকেই তো দারুণ লাগছে। না সাইড থেকে খুব ভালো হয়েছে।